নমস্কার বন্ধুরা, দীপালি শাহ কিচেনে তোমাদের আরেকবার ওয়েলকাম জানাচ্ছি। আর এই তো গরম পড়ে গেছে, তাই আজকে একটা মজাদার পাতলা রেসিপি নিয়ে আসবো, একদম হালকা পাতলার মধ্যে। তো এখানে দেখো, এই যে চান্দা মাছ, সেটা নিয়ে নিচ্ছি আমি। এটাকে পামপ্লেটও বলা হয়, কিন্তু অনেকে পামপ্লেট বলে, অনেকে রূপচান্দাও বলে। তো এই মাছটা রান্না করব। আর কি দিয়ে করব? সবজিও একদম যেন পেট ঠান্ডা হয়ে যায়, শরীর ঠান্ডা হওয়ার মতন সবজি দিয়ে রান্না করব। এই দেখো, জিকা নিয়ে নিচ্ছি, একদম কচি কচি টাটকা টাটকা নতুন জিকা। তো নতুন সিজনের নতুন সবজি দিয়ে রান্নাটা হবে। আর নিয়ে নিচ্ছি আলু কয়টি। তো আলু আর জিকাগুলো কেটে নেব। কেটে নিয়ে মাছগুলো ধুয়ে এসে তারপরে রেসিপিটা শুরু করব। তো মাছগুলোর মধ্যে অনেকটা তেলও আছে, এদিকে তেলটা এক্সট্রা করে ধুয়ে তেলটা ফ্রাই করে দেব। আর মাছটাকে ঝুল করে দিব জিকা আলু দিয়ে, পাতলা করে একদম কম মশলা রান্নাটা করব। যেহেতু গরম পড়ে গেছে, শরীর যেন ঠিক থাকে সবার, সেই বুঝে কিন্তু আমি আজকে রেসিপিটি নিয়ে চলে আসছি। আর একদম কম মশলা দিয়েই করব রেসিপিটা। তো দেখতে থাকো তোমরা, আমার সাথে থেকো। রেসিপিটা শুরু করি। এখন মাছ সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, তেলটাও ধুয়ে নিয়ে এসেছি। কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিব। আর সরষের তেলে কিন্তু এই মাছটা ফ্রাই করব, কারণ এই মাছটা থেকে অনেকটা তেল বেরিয়ে যায়, তেলটা বহুত পাতলা হয় মাছের, তাই সরষের তেলের রান্নাটাই ভালো হয়। তেলটা গরম হতে হতে মাছগুলো মেখে নেব। প্রথমে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। আর আমার হাতের আইডিয়াটাই খুব ভালো হয়, তাই হাত দিয়ে দিচ্ছি। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব মাছের উপরে, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সামান্য একটু লঙ্কা পাউডার দিচ্ছি। এই মাছটা একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই। এবার মাছটাকে ভালো করে মেখে নেব। তেল বেশ গরম হয়ে গেছে, তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, গুটালে একটুখানি ফেলে দিয়েছি, কারণ এই লঙ্কাটা দেওয়ার ফলে কিন্তু মাছটা অতিরিক্ত ফুটবে না। আর মাছের ভাজি করার সময় এরকম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলে যে এগুলো মাছ বেশি ফুটে, তো কম ফুটবে। আর একটু সামান্য একটু পরিমাণে নুন দিয়েছি তেলের মধ্যে। এখন তেলটা গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে যে মাছ এদিকে মাখা কমপ্লিট হয়ে গেছে, সেই মাছ কিন্তু দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে দিয়ে মাছগুলোকে এক পাশটা ভালো হতে দেবো, হয়ে গেলে তারপরে পাল্টি করে দেবো। হবে, কারণ 1 কেজি মাছের মতন এখানে মাছ আছে। তো মাছটা এক পাশটা হয়ে গেছে সুন্দরভাবে, দেখো পাল্টিও হয়ে যাচ্ছে, কিন্তু ওই মাছটা একটু ফুটে, তার জন্য যে লঙ্কাটা দিয়েছিলাম। এবার মাছগুলোকে পাল্টি মেরে দেবো, সুন্দর লাল করে ভেজে নেব। মাছগুলো একটু কারাবাজি ভালো লাগে মাছটা দিয়ে। সব মাছ কিন্তু কারাবাজি ভালো লাগে না, কিছু কিছু মাছ কারাবাজি ভালো লাগে, এটা একটু কারাবাজি করব। তো বন্ধুরা, মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে একদম লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে নামিয়ে দেবো। শুকনো লঙ্কাটাকে আরও মাছগুলো আছে যে, সেই মাছগুলো একইভাবে ভেজে নেব। তাতে কিন্তু অনেকটাই কম ফুটছে, না হলে এই মাছগুলো কিন্তু ভীষণ ফুটে। তেলযুক্ত মাছ বেশি ফুটে তাছাড়া। মাছগুলো আমি ভেজে নেব একই করে। মাছ ভাজা কমপ্লিট, দেখো মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি একদম কাড়া করে। তো চলো এখন রান্নাটা করে নেই। এখানে রেডি করে নিয়েছি জিকাটা আগের থেকেই একটু আঁচড়িয়ে, আঁশটা কিন্তু ফালাই নেই, এটাকে আঁচড়িয়ে নিয়েছি। তারপরে জল দিয়ে ধুয়ে জিকাটাকে কাটছি। তো অবশ্যই জল দিয়ে ধুয়ে জিকা কাটলে কিন্তু জলটা কম বেরোবে, তার জন্যই। আর হচ্ছে আলু দুইটাই এক্সট্রা রেখেছি। আলু নিচ্ছে জিকা, আর একটা টমেটো ইউজ করবো। আর ওইখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন চলো রান্নাটা করি। ভাজা তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো অবশ্যই একটা ভাজতে হবে। সামান্য নুন দিয়ে আলুগুলোকে ভেজে নেব, আর কিছু দেবো না এখনো। একদম লাল করে ভেজে নেব, তাতে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে ভালো। আর লাল করে আলুটা ভেজে নিলে মাছগুলো খেতে ভালো লাগবে। লাল করে ভেজে নিয়েছি, আলুগুলোকে উঠিয়ে নেব। আলুগুলো উঠিয়ে নিয়ে তার মধ্যে গোটা জিরা দিয়ে দিচ্ছি সেই তেলের মধ্যে। জিরাগুলো অল্প কালো হয়ে গেলে এবার পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। এই জিকা সবজিতে অবশ্যই পেঁয়াজ দিতে হয়। পেঁয়াজ দিলে যে জিকার একটা গন্ধ, অনেকে পছন্দ করে না, সেই গন্ধটা আসবে না। পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নিয়েছি, এর মধ্যে এখন জিকাটা দিয়ে দেব।
পরিমাণ মতো নুনটা এখানে দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দেবো। শুকনো লঙ্কা আজকে ইউজ করবো না একদমই, কারণ গরম পড়ে গেছে। একদম শুকনো লঙ্কাটা খেলেই কিন্তু পেট জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। তো আমাদের ঘরে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা এমনিতে কম খায়, আর আমি একদম হেলদি রেসিপিটা করছি আজকে। তো যারা মানে মশলাপাতি কম ভালোবাসে ওরা অবশ্যই এই রেসিপিটাকে পছন্দ করবে আশা করছি। 8টা লঙ্কাও দিয়ে দিচ্ছি গোটালে। জিরাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো জিরার থেকে যেটুকু জল বাড়াবে সেই দিয়ে কিন্তু কষানোটা হয়ে যাবে। তো জিরাগুলো ধুয়ে নিয়েছি, তবুও দেখো কতটা জল উঠেছে। এই জল দিয়ে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো, সেই আলু আর টমেটো একসঙ্গে দিয়ে দেব, আর 2 মিনিটের মতন কষিয়ে নেব সমস্ত কিছু। সবজি কষানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। দেখো সবজি থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, খুব ভালোভাবে কষে দিয়েছে, আর জলটাও শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব জল। পরিমাণ মতো জলটা অ্যাড করব। একটু পাতলা সবজি করব তাই একটু জল দেব। আর যেহেতু জিকার সবজি এমনিতে পাতলা হবেই। ঝোলটা ফুটে আসলে মাছগুলো অ্যাড করলে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা ঝোল ফুটে উঠেছে, আর এই যে লঙ্কাগুলো সিদ্ধ হয়ে ভেসে ভেসে উঠছে। এই লঙ্কাগুলো উঠিয়ে দিয়ে মাছ অ্যাড করব। তো আমার ছেলেটা একদম ঝাল খেতে পারে না, তার জন্য এই প্রসেসটাই আমি করে থাকি। আর তোমাদের কিন্তু এই লঙ্কা বাটাটাও তোমরা দিতে পারো, বা অথবা লঙ্কা কাঁচা লঙ্কা ফেরেও দিতে পারো। তবে খুব বেশি ঝাল না খাওয়াই ভালো এই গরমে। তো নিজের নিজের পছন্দে সবার রান্নাই ভালো হয়, কিন্তু সবার রান্নার তরিকাটা একটু আলাদা থাকে, টেস্টটাও তার জন্য একটু আলাদা আসে। এক এক করে মাছগুলো অ্যাড করে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটা কিছুক্ষণ ফুটে নে, তারপর উস্কোর জন্য নামিয়ে দিতে হবে। উস্কোর জন্য নামিয়ে দিয়েছি, আর সবজি অনেকটা গাঢ় হয়ে গেছে আগের থেকে। তো যে এবার লঙ্কাগুলো চটকে নিয়েছি, সেই লঙ্কাগুলো দিয়ে দেব, দিয়ে হালকা করে অল্প একটু মিক্স করে নেব। আর লঙ্কাগুলো দিয়ে 2 মিনিটের মতন ফুটিয়ে নিলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা কে কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর আমার চ্যানেলে আজকে যারা যারা নতুন যুক্ত হয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবে, কারণ এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা সবজি রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। আর সবজির কালারটা দেখো কত সুন্দর হয়েছে। কোনো শুকনো লঙ্কা গুঁড়া ইউজ করি নাই, তাও সবজির কালারটা কিন্তু দারুণ এসেছে। কারণটা হচ্ছে একটা টমেটো দিয়েছিলাম, আর হচ্ছে গিয়ে এটা তেল ভাপ মাছটা, আর হচ্ছে গিয়ে আরেকটা কথা, এটা মাছ ভাজা তেলের মধ্যে রান্নাটা করেছি, তাই কালারটাও এত সুন্দর হয়ে গেছে। তো ঝোলটা এখন পারফেক্ট আছে, এতটুকু ঝোল আমাদের লাগবে, তাই আমি নামিয়ে নেব এখন। তো বন্ধুরা নামিয়ে নিয়েছি সবজিটা, দেখো কত সুন্দর হয়েছে। এখন রাত্রিবেলা গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করব। আর একদম ধুমা উঠছে, গরম গরমে আছে। সবজিটা ঠান্ডা হলে কিন্তু আরও জমে যাবে। তো একটা মাছও ভাঙে নেই, সমস্ত মাছগুলো গোটালে গোটালে আছে। আর এই মাছটার যে চামড়াটা অনেকটাই মোটা হয় কিন্তু, আর খেতে ভালো লাগে, একটু তেল তেল ভাব। আলুগুলোও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। আজকে বিদায় নিব, টাটা বাবাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার কোনো দিন নতুন রেসিপির সঙ্গে হাজির হব।